হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ক্লাসে তোমাদের ভেক্টরের যে থিওরি করেছিলাম ভেক্টর অ্যালজেব্রা, আজকে তার উপরই সেই থিওরির উপরই কিছু অঙ্ক করাবো, মানে যে ফর্মুলাগুলো লিখিয়েছি। আর এখানে বোর্ডে দেখো কিছু অঙ্ক আছে যেটা এসএনদের এমসিকিউ, এগুলোই সলভ করব। ছটা 12টা এমসিকিউ আছে, তারপরে ভিএসএ কিউ, এসএ কিউ অ্যান্ড লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এটা তোমরা পুরোপুরি ভিডিওটাকে ফলো করো, সব অঙ্কগুলোই আমি আস্তে আস্তে ডিসকাস করছি। ওই থিওরির উপরে অঙ্কগুলো আছে। প্রথম অঙ্কটা দেখো, দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ গিভেন ভেক্টর এ। প্রথম অঙ্কটা একটা এ ভেক্টর, তার ডাইরেকশনে ইউনিট ভেক্টর কী হবে। আমি থিওরিতে পড়েছিলাম যে কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে সেই ভেক্টরটার ইউনিট ভেক্টর পাওয়া যাবে। তার মানে ওর ডিরেকশনেই ইউনিট ভেক্টরটা পাওয়া যায়। তাহলে ফার্স্ট ভেক্টরটা হচ্ছে এ, একটা এ ভেক্টর আছে, এ ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর, তার ইউনিট ভেক্টর মানে এ ক্যাপ না, আমাদের করতে হবে এ ক্যাপ, ইউনিট ভেক্টর অফ এ, সেটা হচ্ছে ভেক্টর এ বাই মড এ। কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে তার ইউনিট ভেক্টর পাওয়া যায়। তাহলে এ ক্যাপটা হচ্ছে এ বাই মড এ। তাহলে অপশন এ বাই মড এ সি, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। তাহলে একের অ্যান্সার হচ্ছে সি, তাহলে একের অ্যান্সার সি। 2 নম্বর কোশ্চেন, টু ভেক্টরস আর সেড টু বি লাইক ভেক্টরস ইফ দে হ্যাভ অপোজিট ডাইরেকশন। আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম, লাস্ট ভিডিওতে, যে লাইক ভেক্টর বলা হয় প্যারালাল বা সেম ডিরেকশনের ভেক্টরকে, সেম ডিরেকশনের দুটো ভেক্টরকে। সেটা কোলিনিয়ার হতে পারে, প্যারালাল হতে পারে। আর অপোজিট ডিরেকশনে যদি থাকে সেটা অ্যান্টি প্যারালাল। এখানে 3টে পয়েন্ট দেওয়া হয়, টু ভেক্টর আর সেড টু বি লাইক ভেক্টরস ইফ দে হ্যাভ অপোজিট ডাইরেকশনস। তাহলে এটা রং, একটা ঠিক নয়। দুয়েরটা, টু লাইক ভেক্টরস হ্যাভ অপোজিট, টু আনলাইক ভেক্টর হ্যাভ অপোজিট ডাইরেকশনস, কারেক্ট। টু আনলাইক ভেক্টরস অলওয়েজ অপোজিট ডাইরেকশন থাকবে, তাহলে অপোজিট ডাইরেকশনস, মানে দুয়েরটা কারেক্ট। তিনেরটা আছে, লাইক অর আনলাইক ভেক্টরস আর কল্ড কোলিনিয়ার ভেক্টরস। হ্যাঁ, এটাও বলেছি আমি, প্যারালাল বা কোলিনিয়ার। সে লাইক হোক আনলাইক হোক, লাইক হলে সেম ডিরেকশন, আনলাইক হলে অপোজিট ডাইরেকশন, প্যারালাল ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলা যায়। তাহলে 2 নাম্বার পয়েন্টস আর 3 নাম্বার পয়েন্টস কারেক্ট। তাহলে এখানে 2 আর 3 কারেক্ট, মানে হচ্ছে অপশন 8টা কারেক্ট। 2 and 3 আর ট্রু, তাহলে সেকেন্ড এরটা হচ্ছে 8টা কারেক্ট। অপশন এখানে এ দিয়েছে, 8টা কারেক্ট, সেকেন্ড কোশ্চেনটা 8টা কারেক্ট। এবার 3 নম্বরে বলা আছে ইফ এ হচ্ছে ও এ আর বি হচ্ছে এ বি। আমি আঁকছি, দেখো ওটা হচ্ছে অরিজিন, এই যে ও, তাহলে ও এ, এটা এ পয়েন্ট, ও এটাকে বলছে এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এ, আর এ বি হচ্ছে বি ভেক্টর। এখান থেকে এখানে একটা পয়েন্ট আছে বি, এই ভেক্টরটাকে বলা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ প্লাস বি, ট্রায়াঙ্গেল ল, এখানে ও এ প্লাস এ বি, ট্রায়াঙ্গেল লতে বলছে একই ডিরেকশনে, ও এ মানে একই অর্ডারে, ও এ প্লাস এ বি ইকুয়াল টু হবে ও বি। এটা ট্রায়াঙ্গেল ল থেকে পাচ্ছি আমরা। ও এ আর এ বি দুটো হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্ডারে আছে, তাহলে ও বি ক্লক, অপোজিট অর্ডারে ওদের রেজাল্টেন্ট। তাহলে এখানে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এটাকে আমি এ বলছি, এই ভেক্টরটাকে বি বলছি, গিভেন আছে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, ও বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এখানে ও এ হচ্ছে এ, কোশ্চেনটা ভালো করে দেখো, ও এ হচ্ছে এ আর এ বি হচ্ছে বি। তাহলে এ প্লাস বি কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে ও বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। বি এরটা কারেক্ট হবে, সি এরটা কেন অ্যারো নেই, তাহলে ও বি, এটা বি এরটা কারেক্ট, এটা হবে না, এটা অপশন বিটা হবে কারেক্ট, কারণ ভেক্টর যেহেতু উপরে অ্যারো থাকবে, বি এরটা কারেক্ট। নেক্সট হচ্ছে 4,
let C be the midpoint of line segment joining the points A আর B। C হচ্ছে AB লাইন সেগমেন্টের মিড পয়েন্ট। আমি ছবিটা আঁকছি, এটা কালকে থিওরিতেই করেছি, লাস্ট ক্লাসের থিওরিতে করেছি। A B লাইন সেগমেন্ট, মিড পয়েন্টটা হচ্ছে C। তাহলে আমি যদি অরিজিন বলি ও, তাহলে এ হচ্ছে পজিশন ভেক্টর অফ পয়েন্টস এ, তাহলে স্মল এ, এটা হচ্ছে এ পয়েন্টের পজিশন ভেক্টর। আর সি হচ্ছে সি পয়েন্ট মিড পয়েন্টের পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর পয়েন্ট সি রেসপেক্টিভলি। তাহলে এ আর বি দুটো পয়েন্ট লাইন সেগমেন্টের, সি হচ্ছে মিড পয়েন্ট, এখানে স্মল এ আর স্মল সি হচ্ছে পজিশন ভেক্টরস অফ পয়েন্টস এ অ্যান্ড সি। তাহলে এ পয়েন্টের পজিশন ভেক্টর এ আর সি পয়েন্টের পজিশন ভেক্টর সি। দেন পজিশন ভেক্টর অফ পয়েন্টস বি, আমরা ধরে নিলাম বি পয়েন্টের পজিশন ভেক্টর স্মল বি, স্মল বি হচ্ছে বি পয়েন্টের পজিশন ভেক্টর। এবার লাস্ট ক্লাসে ভেক্টরে আমি বুঝিয়েছিলাম মিড পয়েন্ট যদি হয় 1:1, তাহলে সি ইকুয়াল টু হবে এ প্লাস বি বাই 2। তাহলে এখান থেকে বিটাকে সলভ করতে হবে। আমরা বি পয়েন্টের পজিশন ভেক্টরকে বি ধরে, স্মল বি ধরে নিয়েছি, আমি স্মল বি ধরে নিয়েছি, তাহলে বিটাকে ফাইন্ড করব। তাহলে এখানে বিটা কি হবে, 2c ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে বি ভেক্টরটাকে ফাইন্ড করতে হবে, পজিশন ভেক্টর অফ বি 2c মাইনাস এ, 2c মাইনাস এ। তাহলে এখানে হচ্ছে 2c মাইনাস এ হচ্ছে ডি, ডি এর অপশনটা কারেক্ট। আর 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। দেখো 2c মাইনাস এ। তারপর 5 নাম্বার, এটা ভালো করে একবার দেখে নাও, তাহলে অপশন ডিটা কারেক্ট। Next problem 5, the position vectors of point P and Q be small a and small b respectively, then PQ is, P point আর Q point, এই একটা লাইন, এটা P এটা Q, অরিজিন থেকে এটা অরিজিন। তাহলে পজিশন ভেক্টর অফ পয়েন্ট P and Q, এটা A বলেছে P এরটা, আর Qটা বলেছে B, পজিশন ভেক্টর বলেছে বি, পি আর কিউ এর পজিশন ভেক্টর এ আর বি রেসপেক্টিভলি, দেন পি কিউ। তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে যাই পি কিউ যেমন ভাবে বলেছে সেভাবে আমরা অ্যারো দিলাম। তাহলে ট্রায়াঙ্গেল ল ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। তাহলে পি কিউ ও কিউ মাইনাস ওপি, ও কিউ হচ্ছে বি ভেক্টর পজিশন ভেক্টর, আর ওপি হচ্ছে এ। তাহলে পি কিউ ভেক্টরটা হচ্ছে বি মাইনাস এ, পি কিউ হচ্ছে বি মাইনাস এ, অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। তাহলে 5 একটা অপশন হচ্ছে বি। এবার এই কোশ্চেনের এই টেস্টটার লাস্ট কোশ্চেন, পজিশন ভেক্টর অফ পয়েন্টস এ মাইনাস পজিশন ভেক্টর অফ পয়েন্ট বি, এটা কি রিপ্রেজেন্ট করছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের পজিশন ভেক্টর। আবার আমি একটা সেগমেন্ট আঁকছি, এ বি, পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ এটাকে আমি বলছি ও এ, আর পজিশন ভেক্টর অফ বি কে বলছি ও বি। তাহলে পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ বি, আমি যদি এটাকে স্মল এ ধরি আর এটাকে যদি স্মল বি ধরি, পজিশন ভেক্টর অফ এ হচ্ছে স্মল এ আর বিটা হচ্ছে স্মল বি। তাহলে পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ বি। ট্রায়াঙ্গেল ল থেকে যদি যাই আমরা,
OB প্লাস BA, মানে এইভাবে রিড করছি অ্যান্টি ক্লকওয়াইজ দুটো OB প্লাস OA, OB প্লাস BA ইকুয়াল টু OA। কোশ্চেনটা এইভাবে দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে পজিশন ভেক্টর অফ A মানে OA মাইনাস OB, তাহলে এখানে BA টা আসছে OA মাইনাস OB, মানে এটাই আমাদের অ্যান্সার চেয়েছে। OA আমরা ধরে নিয়েছি এখানে A মাইনাস B, মানে এর পজিশন ভেক্টর OA হচ্ছে A মাইনাস B, তার মানে সেটা কি রিপ্রেজেন্ট করছে BA ভেক্টরটা। তাহলে BA অ্যারো, BA হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করছে A মাইনাস B, মানে পজিশন ভেক্টর অফ A মাইনাস পজিশন ভেক্টর অফ B। তাহলে অপশন হচ্ছে A টা, তাহলে 6 এর অপশন A কারেক্ট। এখানে 6টা অঙ্ক এই ভিডিওতে করালাম, এখানে আরো 6টা অঙ্ক আছে, নেক্সট ভিডিওতে আমি দেবো 6টা অঙ্ক। তো ভিডিওটা ভালো করে দেখো, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট ভিডিওতে আরো 6টা অঙ্ক করব। আজ এই অবধি।